এখানে যারা বসে আছে যেটাই কেউ করবি আমি তোমার তোকে দেখি এটাই করবি ওখানে বসে ওই কিরকম হয় জানিস তো ওখানে ইন্টার্ন বসে থাকে ওখানে বলে এই মা ওখানটা শোয়াও কত ওজন আছে দেখো আমি বলছি না তো তোর এক্সপেকটেশন হচ্ছে মা নিজেই ওজন দেখতে পারে মা থার্মোমিটারই দিতে জানে না থার্মোমিটার এরকম করে দেয় বুঝেছিস থার্মোমিটার এরকম করে দিয়ে জামার উপরে যে বলছে জ্বর নেই বাচ্চার 103 জ্বর আর বলছে জ্বর নেই তো জামার ভিতর দিয়ে দিতে সেই রকম তো তাদের যাদের আইকিউ সে তো ঘোড়ার গেম এয়ার বাটন টিপে আর জিরো করবে সে যা করবে সে বলবে 17 এর লিখে ফেলবে বাস তাহলে কি ওজন মেপে নিবি ওজনের পরে আসছে তুই এখানে নেই ওজনের তারপরে ডাইরেক্ট থিওরিটা হচ্ছে এভারেজ ইন্ডিয়ান ওয়েট কত 3 কেজি ঠিক আছে 3 কেজি এভারেজ ইন্ডিয়ান ওয়েট হচ্ছে 3 কেজি তারপরে কি হবে জাস্ট আফটার বার্থ এটা কত হলো এটা আমি ধরে নিলাম অ্যাট বার্থে 3 কেজি ওজন হবে এরপরে কি হবে এরপরে হচ্ছে ওয়েট লস করতে শুরু করবে কেন ওয়েট লস করতে শুরু করবে জিজ্ঞাসা করা হয় ডিউ টু এক্সট্রা সেলুলার ফ্লুইড লস তাই তো এক্সট্রা সেলুলার ফ্লুইড লস ওই জন্য দেখবি সব নিউবর্ন হচ্ছে বললে একই রকম দেখতে যখন জন্মায় 2-4 দিন পরে যখন জলটা লস হয়ে যাবে তখন যে যার নিজের মতো দেখতে হয় তাহলে এক্সট্রা সেলুলার ফ্লুইড লসের জন্য ডিক্রিজ করবে এখানে কত পার্সেন্ট ডিক্রিজ করবে 10 আর 10 মানে কি 10 আর 10 মানে হচ্ছে 10% অফ দা ওয়েট লস ইজ ফিজিওলজিক্যাল আর বার্থ ওয়েট ইজ রিগেইনড অন ডে 10 দেখা গেল 10 আর 10 মনে রাখলেই হয়ে যাবে তাহলে 10% ওয়েট লস হয় আর বার্থ ওয়েট রিগেইন করে কত দিনে 10 এখানে যদি আরেকটু মনে রাখতে চাস তাহলে জানবি ইউজুয়ালি ডে 5 আর ডে 6 পর্যন্ত ম্যাক্সিমাম ওয়েট লস হয় ঠিক আছে তাহলে একটা 3 কেজি বাচ্চা ডে 5 এ আমার হিসাব করা হয়েছে তোকে পরীক্ষা করা এসেন্সিতে যে দেখো তো এই বাচ্চাটার নরমাল ওজন আছে কিনা তোকে বললো বার্থ ওয়েট হচ্ছে 3 কেজি ঠিক আছে তো অনেকে উত্তর দেয় হ্যাঁ স্যার নরমাল আছে কারণ ইনিশিয়ালি বার্থ ওয়েট লস হবে তাহলে ভুল কারণ বার্থ ওয়েট ফিজিওলজিক্যাল কত পার্সেন্ট লস হয় 10% কত হবে 2 কেজি 200 তাহলে ম্যাক্সিমাম 2.5 কেজি পর্যন্ত আমি কনসিডার করতে পারি না বুঝাতে পারলাম আমি কি বলেছি একটা নিউবর্ন 3 কেজি বাচ্চা তোকে দেখবে ফটোথেরাপির মেশিনে পড়ে আছে তোকে জিজ্ঞাসা করবে যে এই বাচ্চাটা 3 কেজি জন্মেছিল আজকে ওজন হচ্ছে 2.4 কেজি তাহলে এই বাচ্চাটার কি ওজন ঠিক আছে তাহলে তোকে তো বলতে হবে যে না ঠিক নেই কারণ কি এর ওয়েট লস হওয়ার কথা কিন্তু সেই ওয়েট লস ফিজিওলজিক্যাল হচ্ছে আপ টু 10% তাহলে এই বাচ্চাটা 2.7 কেজি তাহলে এই বাচ্চাটা কি নট এনাফ মিল্ক নাকি ঠিকই আছে উত্তরটা ঠিকই আছে কারণ ফিজিওলজিক্যাল ওয়েট লস আছে তোকে এইরকম ভাবেই করবে কেউ ডাইরেক্ট গেস করে না যে ওয়েট লস হবে কেউ গেস করবে না তোকে এরকমই গেস করবে যে দেখো এই বাচ্চাটা জন্মেছে বলছে যে এখন মিল্ক আসছে না 2.7 কেজি হচ্ছে তা তুমি কি বলবে তোকে কোশ্চেন এটাই করা হয় ইংলিশে যে একটা বাচ্চা 3 কেজি জন্মেছে বাচ্চাকে ছুটি দেওয়া হয়েছে ডে 4 এ তোমার কাছে চেম্বারে গেছে ডে 5 এর দিন দিয়ে ওজন দেখেছো 2.6 কেজি মা বলছে এই তো দেখুন আমার বাচ্চার ওজন কমে গেছে তাহলে কি আমার নট এনাফ মিল্ক আসছে না কত দুধ দেবো তখন তোমাকে মানে বেসিক্যালি বাংলায় তোমাকে এটাই সেটা ঘুরিয়ে অ্যাপ্লিকেশন করে জিজ্ঞাসা করবে কেউ জিজ্ঞেস করবে না কত পার্সেন্ট ওয়েট লস হয় না কত দিনে রিগেইন করে এইসব কেউ জিজ্ঞেস করে না তোকে এটাই জিজ্ঞেস করবে তোকে ওটা খেয়াল করে বলতে হবে 10% এর বেশি হচ্ছে বুঝতে পারছিস তাহলে প্রথম দিনে আমরা খালি ফেরত চলে এলাম কোথায় আমরা ফেরত চলে এলাম ডে 10 তাহলে ইউজুয়ালি ডে 10 এ আমার কাছে আবার 3 কেজি ধরে গেল এরপরে কি করে বাড়বে আমরা বলবো আচ্ছা এখানে একটা বেটার টু নো জেনে তুমি জানতে পারো নাও জানতে পারো সেটা হচ্ছে এই যে জিনিসটা আছে এখানে না এরপরে ডে 10 এর পরে আমাদের সাধারণত কতদিন বাড়ে 0 to 3 মান্থের মধ্যে মনে রাখবে 30 গ্রাম পার ডে 30 গ্রাম পার ডে করে বাড়ে ঠিক আছে প্রথম 3 মাস পর্যন্ত 3 মাসের পরে মোটামুটি ভাবে 400 গ্রাম পার মান্থ বাড়ে আপ টু 1 ইয়ার অবধি এইটুকু ডাটা তোমাকে মনে রাখতে হবে 3 কেজি জন্মালো ডে 10 এ 3 কেজি ফেরত এলো তারপর থেকে 3 মাসে 30 গ্রাম পার ডে 400 গ্রাম পার মান্থ করে বাড়ে এক বছর পর্যন্ত এইটুকু ডাটা মনে রাখবে এখানে একটা ভালো কোশ্চেন আছে সেটা তুমি ভালো বললে তবে গেস করা হবে এই যে তুমি বলেছো 30 গ্রাম পার ডে সেটা অ্যাজিউমিং 3 কেজি বাড়ছে তাহলে যে বাচ্চাটা 1 কেজি 900 জন্মালো সেও 30 গ্রাম করে বাড়বে সে বাড়বে 19 গ্রাম করে যে 2 কেজি 100 জন্মেছে সে বাড়বে 21 গ্রাম করে বোঝা গেছে আমি কি বলতে চেয়েছি ডে 10 এর পরে কত করে ওয়েট গেইন করে সেইটা বইয়ে লেখা আছে 30 গ্রাম পার ডে তোমার বইয়ে লেখা থাকবে 30 গ্রাম পার ডে এর সাথেও তাই লেখা আছে 30 গ্রাম পার ডে করে বাড়ে কিন্তু সেটা অ্যাজিউমিং 3 কেজি নরমাল বার্থ ওয়েট যে প্রিটার্ম জন্মাবে 1 কেজি জন্মাবে 900 গ্রামের বাচ্চা সে কি প্রতিদিন 300 করে বাড়বে এটা হয় কোনোদিন
তো 900 গ্রামের বাচ্চা কত করে বাড়বে? সে 90 গ্রাম করে বাড়বে, 1% করে বাড়বে। 9 গ্রাম 9 গ্রাম 90 গ্রাম তো অনেক বেশি। 30 গ্রাম পার ডে হচ্ছে আর কত বললাম এখন? 90 বললাম, 9 গ্রাম বাড়বে। ঠিক আছে, 30 গ্রাম পার ডে করে বাড়ছে তো নরমালে, তাহলে ধর যে 2 কেজি 100 সে কত করে বাড়ছে? 21 গ্রাম করে। তাহলে 900 গ্রামের বাচ্চা কত করে বাড়বে? 9 গ্রাম করে বাড়বে। বুঝতে পারছিস আমি কি বলছি? 1% করে বাড়বে, সোজা হিসেবে 1% করে বাড়বে কত? হ্যাঁ 1% করে বাড়বে। ফার্স্ট 3 মান্থস। এই তো রে 3000 আর 1% হয়ে গেল 2 কেজি 200 আর 1% 22 গ্রাম করে বাড়বে। ঠিক আছে, বুঝে গেছিস? এখানে তাহলে কে কত করে বাড়ে এটা আমাকে হিসাব করতে হবে। কঠিন কোশ্চেন জিজ্ঞাসা করে না, সেটা হচ্ছে তোকে একটা ডে বলে দেবে, ডে বলে তোকে বলতে হবে যে বাচ্চার ওয়েট গেইন ঠিক আছে। কথার কথা তোকে বলে দিল ডে 21, বাচ্চা 3 কেজি ধরলাম আমি, 3 কেজি জন্মেছে, এখন আছে 3 কেজি 200। তাহলে এইটা ওয়েট গেইন স্যাটিসফ্যাক্টরি কিনা বল। কি করে বলবো আমরা? বুঝতে পেরেছিস কি কোশ্চেন জিজ্ঞেস করে? এইটা তোদের হয়তো এরকম কোশ্চেন তোর এতে থাকবে, এই যে কি বলে এটাকে অসপিসিয়াস। ঠিক আছে, যে একটা বাচ্চা 3 কেজি জন্মেছিল, ডে 21 এ তোমার কাছে এলো, এখন ওয়েট হচ্ছে 3 কেজি 200। তাহলে ওয়েট গেইন স্যাটিসফ্যাক্টরি আছে কিনা? তাহলে কি হিসেব করবো আমি? 3 কেজি বাচ্চা, তাহলে ডে 10 এ কত হলো? 3 কেজি, তাই তো? তাহলে টাইম কত টাইম পেয়েছে ওয়েট গেইনের জন্য? 21 দিন ছিল, 11 ডেজ। 11 ডেজে কত করে বাড়ার কথা ছিল? 330 গ্রাম, তাই তো? 30 করে 11 দিন হলো, তাহলে 3 কেজি 330 হচ্ছে ওজন হওয়ার কথা ছিল, সেটা আমার ওজন হচ্ছে 3 কেজি 200। খারাপ। ঠিক আছে, তাহলে কম ওজন ওয়েট গেইন। বুঝতে পারছিস কি বলেছে? তোকে এইটাই কোশ্চেন দেওয়া থাকবে। এটা কিন্তু অ্যাকচুয়ালি আমি বলে রাখছি 3 কেজি এরকম বর্ডার লাইন কোনো ভ্যালু দেওয়া থাকবে না, তোকে এটা 2.9 কিছু দেওয়া থাকবে, বা এখানটা বা এটাকে একটা 3.2 দিয়ে এখানে একটা কিছু একটা 3.1 করা থাকবে। বুঝতে পারছিস কি বলেছে? তাহলে ওয়েট গেইন স্যাটিসফ্যাক্টরি না, তোকে বলবে কমন কজেস অফ নট গেইনিং ওয়েট, 4টে কজ লেখো। এই 5 নম্বরের কোশ্চেন। তোকে একটা 21 দিন 22 দিন 23 দিনের বয়স দিয়ে দেবে, সেটা থেকে 10 দিন থেকে মাইনাস করতে হবে, নিজে তুই বুঝে যাবি যে কতদিন ওয়েট গেইনের জন্য পেয়েছে, তাহলে কত ওয়েট পেয়েছে। এবার তোকে এটা বলে দেবে 4টে কমন কজ লিখে আসো ওখানটা। ভাইবার কথা বলছি না, হসপির কথা বলছি। 4টে কমন কজ নট গেইনিং ওয়েট বলে ক্যাশ লিখে দিবি। হ্যাঁ, ক্যাশ লিখে দিবি। সি মানে হচ্ছে কোল্ড স্ট্রেস, এ মানে অ্যাসিডোসিস, পি মানে প্যালার, আর এস মানে সেপসিস। বেসিক্যালি সেপসিসের ক্ষেত্রে এখানে ইউটিআই বোঝানো হয়। ঠিক আছে, তাহলে একটা আদারওয়াইজ এটা ঘুরিয়ে নিউবর্নে প্রশ্ন করে যে একটা পেশেন্ট সিক নয়, নন সিক বাচ্চা যে ঘরে আছে, খাওয়া দাওয়া করছে, বাড়িতেই আছে, তোমার কাছে রুটিন ভিজিটে এলো যে নাক থেকে জল পড়ছে বলে, বা ওপিনিয়ন নিতে এলো কিছু একটা ডায়াপার র্যাশ নিয়ে, সেখানে তুমি দেখলে ওয়েট গেইন করছে না, 4টে কমন কজ। সিনারিও বুঝেছিস? বাচ্চা ভালো, ডায়াপার র্যাশের জন্য তোমার কাছে এসেছে, তার মানে বুঝে দিয়েছে তোমার শ্বাসকষ্ট নেই, কিছু নেই, হাঁটে ফুটো নেই, ভালো খাচ্ছে, কোনো অসুবিধা নেই, মানে তোমার কাছে। সেখানে তুমি কি কি সাসপেক্ট করবে? নট গেইনিং ওয়েট। খুব কমনলি জিজ্ঞেস করা হয় নিউবর্নে যখন ক্যান্সেল করছে। খুব কমনলি আমরা নিউমোনিক আমরা বলি ক্যাপস মনে রাখি। ক্যাপস মানে হচ্ছে কোল্ড স্টেজ। শীতকালে দেখবি বাচ্চাকে সবই খাওয়াচ্ছে, মোজা পরায় না, পাটা সবসময় ঠান্ডা হয়ে আছে, তাহলে বডির যা কিছু হিট আছে সব কি হবে? ওই করতেই কাজে লেগে যাবে, থার্মোজেনেসিস করতেই কাজে লেগে যাবে। তাহলে সি ফর কোল্ড স্টেজ, এ ফর অ্যাসিডোসিস। অ্যাসিডোসিস কেন হয়? নন সিক বাচ্চার অ্যাসিডোসিস মোস্ট কমনলি হয় হচ্ছে যদি ফর্মুলা ফিডিং করে। যেগুলো ফর্মুলা ফিডিং করে তাদের হাই সলিউট লোড, কিডনি অত ম্যাচিওর থাকে না ওই সলিউট লোড এক্সট্রিট করার জন্য, সেই জন্য অ্যাসিডোসিস থাকে। তুই যদি এবিজি করিস তখন অ্যাসিডোসিস। নরমাল বাচ্চা ওয়েট গেইন করছে না। অ্যাসিডোসিস মানে এই না যে ডায়াবেটিক অ্যাসিডোসিসের মধ্যে অ্যাসিডোসিস ব্রিদিং হচ্ছে, শুয়ে আছে, এটা কমনলি পাওয়া যায়। ঠিক আছে, কমনলি পাওয়া যায়। এর সঙ্গে এমসিকিউটা মনে রাখবে, অ্যাডাল্ট নিউবর্ন কিডনি ফাংশন অ্যাডাল্ট ভ্যালু কবে রিচ করে? 1 ইয়ার অবধি। নিউবর্ন যারা মানে বাচ্চা যখন জন্মাবে, বহুবার এমসিকিউ এসেছে যে যখন কিডনি চলে আসে একটা অ্যাডাল্ট ফাংশন, অ্যাডাল্ট ভ্যালুগুলো ফাংশন কখন রিচ করে? 1 ইয়ার অবধি। পি ফর প্যালার, প্যালার তো থাকবে। ঠিক আছে, প্যালারের হাজার কারণ আছে। ঠিক আছে, প্যালার থাকবে, প্যালার থাকলে ওয়েট গেইন করবে না। আর সেপসিস, সেপসিস মানে এখানে বেসিক্যালি ইউটিআই কে বোঝানো হয়। তাই নিউমোনিয়া সেপসিস, মেনিনজাইটিস সেপসিস, সে তো অন্য কারণেই আসবে আমার কাছে, সে তো খাচ্ছে না, খিচুনি হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে আসলে। কিন্তু এখানে হচ্ছে যে বাচ্চা কাঁদছে ওইটা করে করে ইউটিআই নিয়ে আসবে। তাহলে এগুলো হচ্ছে মোস্ট কমন কজ অফ নট গেইনিং ওয়েট ইন আদারওয়াইজ নরমাল চাইল্ড। ঠিক আছে, নট গেইনিং ওয়েট ইন আদারওয়াইজ নরমাল চাইল্ড। ঠিক আছে, এটা হচ্ছে ক্যাপস কি আমরা বলি ভাইবার এখানে দিয়েছি। তাহলে আমরা কত দেরিতে ফেরত এলাম? আমরা চলে এলাম হচ্ছে 10 দিনের পরে 3 মাস বয়স পর্যন্ত আমরা এসেছি। 3 মাস বয়স পর্যন্ত এসেছি। আচ্ছা, 3 মাস থেকে কি হবে বলেছি? 400 গ্রাম পার মান্থ। ঠিক আছে,
এবার এখানে প্র্যাকটিক কোশ্চেনটা হচ্ছে প্র্যাকটিক্যালি তোমাকে কি জিজ্ঞেস করে কিছু ফর্মুলা মনে রাখতে হবে। ফর্মুলা কি ফর্মুলা? এই দুটো ঘায়ে নেই, হ্যাঁ এইটা তুমি লিখে নেবে। এই ফর্মুলাগুলো ঘায়ে নেই, এটা লিখে নেবে। একটা দুটো তিনটে ফর্মুলা ওজনের জন্য। একটা আমরা কত মাস পর্যন্ত এসেছিলাম? 3 মাস। তাহলে 3 মাস থেকে 12 মাস। এটার ফর্মুলা হচ্ছে x + 9/2। x এর মানে আমি লিখে দিচ্ছি না, x মানে হচ্ছে এজ ইন মান। এজ ইন মান। তাহলে एग्जांपल প্র্যাকটিস করে নাও 5 মান্থ। তাহলে 5 মান্থে তোমার কত হবে? 5 + 9/2। 9 × 5 = 14/2 মানে 7 কেজি। ঠিক আছে? এইটা ফর্মুলা মনে রাখলে। দ্বিতীয় ফর্মুলা হচ্ছে 1 to 6 ইয়ার। একটা এটার ফর্মুলা কত? 2x + 8। 2x + 8। এটা x মানে হচ্ছে এজ ইন ইয়ার, ওটা ছিল এজ ইন মান্থ, এটা হচ্ছে 2x + 8। একটা প্র্যাকটিস করে নাও 2 বছর। 2 বছরে কত হবে? 2 × 4 = 12 কেজি। আর একটা প্র্যাকটিস করে নাও 3.5 বছর। 3 বছর 3 মাস। এটা করে দাও 3 বছর 3 মাস। 3 বছর 3 মাস মানে 3 আর 3 এর 12। 3 এর 12 মানে 1 এর 4। দিয়ে পুট করে 12 বার করে দেব। বুঝতে পেরেছিস কি বলতে চাইছি আমি? 3 বছর 3 মাস, 3 বছর 3 মাসকে ইয়ারে নিয়ে চলে গেলাম 12 দিয়ে 2x + 8 এ পুট করে দেব। ঠিক আছে? হ্যাঁ ওই যা উত্তর হবে হবে। ঠিক আছে? এইটা হয়ে গেল। এর পরেরটা হচ্ছে বাকিটা। বাকিটা মানে হচ্ছে 7 থেকে 12। এটা হচ্ছে 7x - 5/2। एग्जांपल প্র্যাকটিস করে নাও 8 বছর। 8 বছরে 7 × 56 -5 51/2 25। বুঝা গেছে? ফাইনাল ফর্মুলা মনে রাখবো x + 9/2, 2x + 8, 7x - 5/2। এবার এটা দুটোর, এবার এইটা তোমাকে জিজ্ঞাসা করতে, হ্যাঁ আচ্ছা এইটা আগে সবাইকে জিজ্ঞেস করা হতো, এখন এত জিজ্ঞাসা করা হয় না। কেন? কারণ এখন তুমি অ্যালাউড হচ্ছে গ্রোথ চার্ট নিয়ে ঢোকার জন্য। তোমার পকেটে গ্রোথ চার্ট থাকা লিগ্যাল, এটা কোনো অসুবিধা নেই। কারণ তুমি তোমার বাচ্চার আগে কি হিসেব করতে হতো? আমরা যখন পড়তাম যে তোর বাচ্চা 4 বছরের পরীক্ষা করলো, 4 বছর। আমার বাচ্চা যেটা পরীক্ষা করেছে তার ওজন হচ্ছে 11 থেকে 300। তাহলে আমাকে কি হিসেব করতে হতো? 4 বছরে নরমাল ওজন হবে 16 কেজি। আর আমার বাচ্চা পরীক্ষা যেটা করেছে তার 11.3। কত পার্সেন্ট আমি দেখতাম, কত পার্সেন্ট দেখে সেটা হিসেব করতে হতো। 80% এর উপরে আছে কিনা। 80% হলে বলতাম নরমাল। কিন্তু এখন তুমি চার্ট নিয়ে ঢুকতে পারো। চার্টে পার্সেন্টাইল চার্টে ফেললে নরমাল তো নরমাল, না নরমাল তো নরমাল না। তুমি এটা নাও করতে পারো। তুমি যদি ইনকেস চার্ট নিয়ে ঢুকতে ভুলে যাও, যেটা খুবই প্রবাবিলিটি, বেশিরভাগ লোকই ভুলে যায়, আনা হয় না চার্ট, তখন তোমাকে এইরকম ক্যালকুলেশন করে দেখতে হবে। যদি তুমি ভুলে যাও, ইন দ্যাট কেস বলে দেবে স্যার আমার চার্ট আনা হয়নি, ভুলে গেছি। এখানে 80% হচ্ছে নরমাল। না আরে পাশের জন্য থেকে নিয়ে নেব, আর কেউ না নিয়ে এলে ভালো। ঠিক আছে? বুঝতে পেরেছি? 80% এর উপরে নরমাল হবে। হ্যাঁ 80% এর উপরে নরমাল হবে। 80 থেকে 70 পর্যন্ত 1, 70 থেকে 60 পর্যন্ত 2, 60 থেকে 50 পর্যন্ত 3, আর 50 নিচে হলে গ্রেড 4 ম্যালনিউট্রিশন আইকিউ ক্লাসিফিকেশনে পাস। বুঝতে পারলাম আমি কি বলেছি? যদি তুমি চার্ট নিয়ে আসো তখন তোমাকে এইটা পড়া হয়। হ্যাঁ 80% উপরে নরমাল, তারপরে 10 করে কমে যাবে, তোমার গ্রেড 1 ম্যালনিউট্রিশন হবে তখন। ঠিক আছে? তার মানে সোজা কথা 1 বছর বয়স। নরমাল ওজন কত হলো? নরমাল ওজন 1 বছরে কত হিসাব করলাম? 2 8 10 কেজি। 10 কেজি, তাহলে 8 কেজির উপরে নরমাল, এই 1 বছরে 10 কেজি হবে। 2x + 8, 1 2 2 8 10 কেজি। তাহলে 10 কেজি হলে 7.4 কোন ম্যালনিউট্রিশনে পড়লো? গ্রেড 1। গ্রেড 1। 6.3 গ্রেড 2, 5.8 গ্রেড 3, 4.4 গ্রেড 4। বুঝাতে পেরেছি আমি কি বলেছি? এই এতে লেখা আছে প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন যখন পড়েছো এখানে লেখা আছে। এই তিনটে ফর্মুলা লেখা হয়ে গেছে, মুছে দিচ্ছি। ঠিক আছে? আচ্ছা বাকি এখানে আর পরীক্ষায় কিছু জিজ্ঞেস করে না। এখানে কটা এমসিকিউ আছে। সেটা হচ্ছে ওয়েট বিকামস ডাবল এট দি এজ অফ 6। টা বার্থ রেট কখন ডাবল হয়? 5 মান্থ। হ্যাঁ বার্থ ডাবল হচ্ছে 5 মান্থ। তারপরে 1 বছরে হয় হচ্ছে 3 গুণ, 2 বছরে আর মনে রাখার দরকার নেই, 2 বছরে 4, 3 বছরে 5, 5 বছরে 6। ঠিক আছে? এগুলো মনে রাখার দরকার নেই। ঠিক আছে? এটা 1 বছর 2 বছর। বুঝলি কি বললাম? তাহলে বার্থ ওয়েট ডাবল ফ্যাট 5 মান্থ। আর একটা মনে রাখি 1 বছরে কত? 3 মাস। এইটুকু মনে রাখলেই হবে, বাকিটা মনে রাখতে হবে। এগুলো মনে রাখতে হবে বাদ দিয়ে।